হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লিটন চৌধুরী, আমি হাজির হলাম আপনাদের সামনে আবার আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে। আপনাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। প্রিয় দেশবাসী, আপনারা শুনেছেন একজন করে ধরা পড়ছে। এখন একটু আগে আমার কাছে যে নিউজটা এলো সেটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। নিউজটা হলো আমাদের দেশের কক্সবাজার। আমরা অনেক সময় বেড়াতে গেছিলাম, শুনেছেন কক্সবাজারের নাম সবাই। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের বড় মাপের একজন নেতা, এবং ওনার নামে অনেক অভিযোগ ছিল আছে। উনি হলেন কক্সবাজারের ডন। ওনার নাম হলো আব্দুর রহমান বদি, কিন্তু বদি নামে সবাই তো ওনাকে চিনে। উনি হলেন কক্সবাজারের ডন। উনি বদি সাহেব কিছুক্ষণ আগে উনি র্যাবের হাতে চিটাগাং শহর থেকে ধরা খেয়েছেন চট্টগ্রাম থেকে। এখন র্যাবের থেকে পুলিশের হেফাজতে চলে যাবেন। এরপর ওনাকে রিমান্ডে নেওয়া হবে, এরপর আইনি প্রসেস চলবে। যাই হোক, ওনার পিছনের কথা কিছু বলি। উনি আমাদের দেশের ওনার এলাকারই কক্সবাজারের আওয়ামী লীগের একজন কমিশনার ছিলেন, উনি কাউন্সিলর ছিলেন, প্লাস উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত কয়েক বছর আগের কথা বলতেছি। উনি ওই মার্ডারের সাথে উনি জড়িত ছিলেন। উনি প্রতিবাদ করতেছিলেন এবার জন্য। এরপর উনি র্যাবের সাহায্যে উনি মার্ডার করছেন। এরপর ওনার নাম আসছিল, এরপর জানি না কি হয়েছে। এবং অনেক খুনের সাথেও উনি জড়িত আছেন। তাই আমরা চাই ওনার সঠিক বিচার হোক। ওনার এই যে কমিশনারের ফ্যামিলি অনেক খাটাখাটি করছে, এটার কোনো বিচার ওরা পায় নাই মেবি, কারণ উনি খুব শক্তিশালী। উনি মাফিয়া গডফাদার, সেখানে কক্সবাজারের মাফিয়া গডফাদার। ওনার সাথে পাড়ার ক্ষমতা হাসিনাই ওনাকে ভয় পায়, শেখ হাসিনাও ওনাকে ভয় পাইতো, বুঝেন না? বলছে তুমি উনি এখন যে পার্লামেন্ট মেম্বার, তোমার আর দরকার নেই, তুমি এমপি হওয়ার দরকার নেই, তোমার ওয়াইফরে দাঁড় করে দাও। এরপর ওনার ওয়াইফ হয়েছে পার্লামেন্ট মেম্বার, এই বদির ওয়াইফ। উনি আর হতে পারেন নাই কারণ ওনার নামে মামলা টামলা এইসব আসিল। ওনার নামে এলাকার মানুষ ওনার পিছনে খেপে গিয়েছিল, এই জন্য উনি আর দাঁড়ান নাই, ওনার ওয়াইফকে দাঁড় করে দিয়েছিল। আমাদের দেশের তো এটা নিয়ম, সেকেন্ড একটা পজিশন মানছে রাখে দেশও। যাই হোক, ওনার অনেক সম্পত্তির পাহাড় গড়ছেন উনি, সম্পত্তির পাহাড়। এটা আপনার খবর পাবেন কালকে রিমান্ডে নিলে, এরপর উনি খবর দিবে নাকি কি করছেন কি না। তাই যাই হোক, আমরা অপেক্ষায় আছি। ওনারে ধরে ফেলছে, ওনার বিচার আইনের মাধ্যমে হবে। আমরা জনগণ এটা চেয়ে দেখব কি হয়, বুঝছেন? আর একটু অপেক্ষা করেন, আরও বাঘা এদেরকেও ধরা হবে। অপেক্ষা করুন আর দোয়া করুন, আল্লাহ আমাদের সহায় হন। সহায় হন, কারণ আল্লাহ ছাড়া তো কোনো উপায় নেই আমাদের। আমরা বন্দি 15 বছর। আমাদের কিভাবে ওরা মেরেছে আমাদের দেশের লোককে, কিভাবে ওরা শাসন করেছে আমাদের দেশের লোককে, কিভাবে ওরা যে কী করেছে, অনেক খবর কিন্তু আমরা পাই নাই। আই এম রিয়েলি সরি। আমি কোনো দলের বিপক্ষে, কোনো দলের পক্ষে আমি কাজ করি না। আমি দেশ ও জাতির কথা বলি। আমার বিবেক আছে, আমার বিবেকের ধারণায় দেশের মানুষের কল্যাণ কিভাবে করা যায়, সেই জন্য আমরা 24 ঘন্টা চিন্তা করি। কাজের ফাঁকেও আপনাদের সামনে হাজির হলাম। আমি কাজ করতেছি, কিন্তু দেখলাম যে নিউজটা আমি আপনাদেরকে জানাই। হয়তো আমার মাধ্যমে দুই একজন দেখবে, শুনবে, কিছু আনন্দ ভোগ করবেন, কিছু আপনারা বুঝবেন যে দেশও হারাম করলে, বাদ কাজ করলে, হারাম খাইলে
কিছু না কিছু কষ্ট পাইতে হয়, এটা বুক করা লাগে, 1 বছর হোক আর 10 বছর হোক। এই অন্যায় করলে অন্যায় সাজা মিলে, এটার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে।